দীপাবলি উপলক্ষে কম বেশি সবার ঘরে ঘরেই ছোট বড় অনেক রকমের অনেক ধরনের অনেক রঙের আলপনা দেখা যায়। আমার ঘরেও তেমনই থাকে, কিন্তু যেহেতু আমার ফ্লোরটা হচ্ছে হোয়াইটের মধ্যে, তাই আমি লাল রংটাই বেশিরভাগ দিয়ে করি। আর এখানেও ঠিক আমি সেম ভাবেই লাল রংটাই ইউজ করছিলাম। আর যেহেতু আমার বেশি দিন রাখার কোনো ইচ্ছেও নেই, তাই আমি সিম্পলের ভিতরে কোনো রকমের একটা ডিজাইন চুজ করেছি, যেটা আমি আমার 2 রুমের 2 দরজার মানে সামনের দিকটাতে দেব। তাই হচ্ছে আমি এই ডিজাইনটাকে পছন্দ করেছি। এটা একদম ইজি ছিল। 10 থেকে 15 মিনিট লেগেছে এই ডিজাইনটা আঁকতে। আমি সন্ধ্যার আগে আমার আরেকটা রুমের সামনে এঁকেছিলাম, আর সন্ধ্যার পরে এই ডিজাইনটা করছি এই রুমের এখানে। আর 2 টা দরজার এখানে দেওয়াতে খুব সুন্দর লাগছিল দেখতে। মেইন দরজার সামনে দেই নাই। এই ধনতেরাস মানে আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে গারুই বলে, এখান থেকেই মূলত হচ্ছে প্রদীপ জ্বালানো শুরু হয়, আলপনা দেওয়া শুরু হয়। গ্রামে থাকলে তো আগে বাড়িতে সব জায়গার মধ্যে শুধু মোমবাতিই জ্বালাতাম। বাহিরের দিকটাতে বিশেষ করে এত বেশি সুন্দর লাগতো। মানে গারুইতে এই জিনিসটা খুব বেশি মজার, খুব বেশি কালারফুল। আর শহরে তো প্রদীপ জ্বালানো হয়, মোমবাতিও জ্বালানো হয়, বা যার যেটা তার ঘরের মধ্যেই থাকে, ওইটা তো ওইরকম ভাবে বোঝা যায় না। কিন্তু গ্রামের এই জিনিসটার সৌন্দর্যই অন্যরকম। আর যেহেতু কালকে ধানতেরাস ছিল, তাই কালকেই আলপনাটা দিয়েছি। আর যেহেতু প্রদীপ জ্বালাবো, তাই ভাবছিলাম জ্বালানোর আগেই হচ্ছে আলপনাটা কমপ্লিট করি, তাহলে প্রদীপটা জ্বালালেও সুন্দর লাগবে দেখতে। আগে যখন গ্রামে থাকতাম, মানে ছোটবেলার সময়টার কথা বলছিলাম, তখন আমার মা, বিশেষ করে ঠাকুমা, কলার ঠোঙা দিয়ে অথবা সুপারি গাছের ঠোঙা দিয়ে আমাদেরকে নৌকা বানিয়ে দিত। সেটাতে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে অথবা প্রদীপ জ্বালিয়ে আমরা পুকুরের মধ্যে ভাসিয়ে দিতাম। আর এই কাঠটা কতক্ষণ অবধি জ্বলে থাকে, এই জিনিসটার মজাটাই আলাদা। এখনকার ছেলেফেলেরা বা মেয়েরা বা গ্রামে যারা আছে, ওরা এই জিনিসটার মজা কখনোই পাবে না। অন্যদের কথা বাদই দিলাম, আমি তো আমার নিজের সন্তানকে এই জিনিসটার ফিল কখনো করাতে পারবো না। এই জিনিসগুলো আসলে এখনো থাকা দরকার, কিন্তু আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আপনারা তো অবশ্যই জেনে থাকবেন আমি ড্রয়িং মোটামুটি খুব ভালোভাবেই করতে পারি, চেষ্টা করি। আর আমার এই জিনিসটা করতে বেশ ভালো লাগে। আজকে অবশ্য পিসিমণির বাসায় যাব আলপনা দেওয়ার জন্য, তাই আমি আমার বাসাটা তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। আলপনা আঁকার পরে কি যে সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আমার প্রদীপটা জ্বালিয়ে ফেলেছি। ধানতেরাসের দিন আমি জানি 13টা প্রদীপ জ্বালানো হয়, আর এই 13টা প্রদীপ এক একজনকে ডেডিকেট করা হয়। আমি রুমের মধ্যে দিয়েছি, তুলসী গাছের নিচে তো দিতেই হবে, ঠাকুর আসে না। আর এই যে এখানে 4 মুখালা যে প্রদীপটা, এটা হচ্ছে জম প্রদীপ। আজকে বিশেষ করে এই প্রদীপটা জ্বালানো হয়। এটা সুন্দর একটা তিথি ছিল, 10:30টার পর থেকে 12টা পর্যন্ত। যেহেতু ওই সময়টাতে আমি নাও থাকতে পারি, তাই আমি সন্ধ্যার মধ্যেই জ্বালিয়ে নিলাম। আর এখানে বারান্দার মধ্যে, দরজার সামনে, রান্নাঘরের ভিতরে, জলের কাছে, মানে আমার বেসিনের কাছে, যেখানে এখানে তুলসী তলায়, ঠাকুর আসনে, সব জায়গায় মোটামুটি দেওয়া ট্রাই করেছি। তারপরে পিসিমণির বাসায় আসার পরে ওরা কলকা ডিজাইনের একটা আলপনা আমাকে দেখিয়েছে, ওইরকম ভাবেই আমি করেছি। আর যখন শেষ পর্যায়ে চলে এসেছে আমার